অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারে। বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ। মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই অধম সব্যসাচীর কথা মতো এই শ্লোকটি বাড়িতে গিয়ে লিখে মুখস্থ করব। যখন যখন সময় পাবে অন্তত এই শ্লোকটি বাড়িতে উচ্চারণ করবে, যখন সময় পাবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। অনেক উপকার হবে মা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে জয়দেব বনপথে যায়, বয়সটি 6। এই দেখো মা, কয়েকদিন যাওয়ার পরে বলছে বাবা আমার বড্ড ভয় পায়, বনের ভিতরে যাই। দেখো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে ও কারণ। কিসের আশ্রয় বাবা? গুরু চরণ আশ্রয়। জল খাবি ছেনে আর বাবা গুরু করবি জেনে। ভালো করে মনে রাখবেন মা, জল খাবি ছেনে মানে ছেঁকে, আর গুরু করবি জেনে। জল যদি ছেঁকে না খান পেটে রোগ হয়, আর সৎগুরু চরণাশ্রয় না হলে ভবপারাপাত্য দূরে থাক। হ্যাঁ, বার বাহার পোতা থেকে শুরু করে হরশঙ্কর পারাবার হবে কিনা এমন কোনো গ্যারান্টি। আশ্রয়টা কিন্তু ঠিক হতে হবে, সৎগুরু চরণ আশ্রয় করতে হবে। আর কেমন ভাবে? শিষ্যের কর্ণজনী, কর্ণজনী গুরু জিহালিঙ্গ খানি, খানি নিষ্কামেতে হয় সে রমন, হয় সে রমন। একবারই গুরুতত্ত্ব বলছে, এটা ব্যাখ্যা করা যাবে না বাবা, বুঝে নিতে হবে। শিষ্যের কর্ণজনী, কর্ণজনী গুরু জিহালিঙ্গ খানি, খানি নিষ্কামেতে হয় সে রমন। সে রমন মানে গুরু দীক্ষা নামের বীর্য ফোঁটা, বীর্য ফোঁটা পূর্ণ হয় রে মণিকোঠা। চিত্তে লয়ে করো আস, করো আস্বাদন। সেই নামের গর্ব হলে, গর্ব হলে জ্ঞান নামে পুত্র ফলে, পুত্র ফলে সেই নাম নয় ভাই আরেক নাম, আরেক নাম আছে, যে নামেতে নিয়ে যাবে মহানামের কাছে, মহানামের কাছে। প্রেম সে বলো রাধে। বাবা শিক্ষা দিচ্ছে, এই খেপা ওই যে বনের ভেতরে যাস না, তোকে বলতে ভুলে গেছি, ভয় করিস না, ওই বনের ভেতরে তোর একজন বন্ধু আছে। কি নাম বাবা শুনবি? মধুসূদন। যখনই বনের রাস্তায় যাবি ভয় পাবে, মধুসূদন বলে ডেকে দিবি। বাবা এমনি এমনি বলেছে, ছেলে একবারই 100% বিশ্বাস করে নি। অন্য দিন দেরি করে যায়, আজকে তাড়াতাড়ি করে স্নান করে সরের কলম, কালির দোয়াত, তালপাতার পুঁথি, মুড়ি চিড়ে বেঁধে একবারই অন্যদিন যত দেরি করে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কারণ অভিলাষ গোবিন্দ দর্শন। মানে বাবা বলেছে বন্ধু আছে, সে তো জানে না ভগবান, আর বাবা বলেছে এমনি এমনি বিশ্বাস করেছে। দেখুন এখানে যারা যুব সমাজ আছে, যারা শিক্ষিত, তাদের জন্য বিশেষ শিক্ষিত তাদের জন্য একটা কথা বলি, সবার আগে ভগবানের প্রতি প্রয়োজন বিশ্বাস। এই যে ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। আমি ইংরেজি বললাম বলে কিছু মনে করবেন না, এটা আমার ইংরেজি নয়, স্বামী বিবেকানন্দের কথা।
ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, দেন বিলিভ ইন গড, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করতে পারো। ওমা, এই যে আগের মাসটা গেল কার্তিক মাস, ওটাকে কি মাস বলা হয়? দামোদর। কার নাম? কৃষ্ণের নাম। কেন? দাম মানে কি? দড়ি বা রশি, আর উদর মানে তল পেট, মানে পেট। ওই ব্রজের ঘরে ঘরে ননি চুরি করতো, মাখন চুরি করতো, মা দিল একদিন তল পেটে বেঁধে। হ্যাঁ, কিন্তু যেই না বানতে যায় 2 আঙ্গুল করে দড়ি কম হয়ে যায়, আরো দড়ি দেয়, আরো 2 আঙ্গুল, আরো দড়ি দেয়, আরো দড়ি। মা বানতে পারছে না। হ্যাঁ মা, ভগবান যদি নিজের থেকে ধরা না দেয়, ভগবানকে কেউ ধরতে পারে গো? জগৎকে শিক্ষা দিচ্ছে কৃষ্ণ, মা তোমার 2 আঙ্গুল কেন কম পড়ছে জানো? তুমি আমাকে ছেলে মনে করো, তোমার আমার প্রতি ভগবান বলে বিশ্বাসও নাই, ভক্তিও নাই। তুমি একা তো ছেলে মনে করো, তোমার রসটা হচ্ছে বাৎসল্য, তোমার সাথে আমার বাৎসল্য রসের খেলা। তুমি আমার মা, আমি তোমার ছেলে, তুমি তো আমার ভক্ত হতে পারো না, হবে কি করে? তাহলে ভক্তের মধ্যে ভগবানকে পাওয়ার ওই যে 2টি আঙ্গুল কম হয়ে যাচ্ছে, ওই ভক্তের মধ্যে যেটা থাকে শুদ্ধ ভক্তি আর বিশ্বাস। যার ভক্তি বিশ্বাস আছে তার সব আছে, আর যার ভক্তি বিশ্বাস নাই তার গোড়াতেই গলদ আছে। প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধে। তাহলে হয়েছে কি মা বলে না, বাবা বলেছে মধুসূদন আছে, আজকে ছেলে ভগবানকে পাবে বলে, হ্যাঁ জানে না ভগবান, বন্ধুর সাথে দেখা হবে বলে তাড়াতাড়ি যাচ্ছে। কেমন ভাবে? 2টি হাত তুলে মনে রাখেন। শ্রী নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব হে দামোদর। সবাই হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব হে দামোদর। নন্দ নন্দন শ্রী নন্দ নন্দন যশোদা জীবন। বলবেন হে শ্রী মাধব হে দামোদর। নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। যেই না বনের ভেতরে গেছে, মনে মনে করছে, বাবা বলছে যে মধুসূদন, একবার মধুসূদনকে ডাকি। ডাক দিচ্ছে, মধুসূদন, ভগবানকে ডাকছে, মধুসূদন 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 মধুসূদন। এমন ভাবে ডেকেছে মা, গোলক বিহারী গোবিন্দ চুপ। মনে মনে চিন্তা করছেন, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত বিশ্বাস। এই পৃথিবীর মানুষ বিপদে না পড়লে তো ডাকে না। সব্যসাচী যখন হরিবাসরে উঠে তখন ডাকে, ঠাকুর আমার কীর্তন যেন ভালো হয়, আরো যেন কীর্তন চলে, তার আগে তো ডাকে না। কিন্তু এ আমাকে এমন করে ডাকছে কেন? এত বিশ্বাস ভক্তি নিয়ে আমাকে যেতে হবে। কিন্তু ভগবান অধরা, ভগবান প্রথমে না গিয়ে দূরের থেকে মুরলীর ধ্বনি করলেন। বাঁশি বেজে গেছে। যে বাঁশির গানে যমুনায় উজান বয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভুলে মুনিদের ধ্যান টলে যায়, যে বাঁশির গানে রাধারানী উন্মাদিনী হয়ে যান, সেই বাঁশিটি ভক্তের উদ্দেশ্যে ভগবান বাজিয়ে দিলেন। আর যেই না বাঁশিটি শুনেছে, জয়দেবের বিশ্বাসটা আরো অটুট হয়ে গেছে। বাবা ঠিকই বলেছে, এই তো বনের ভেতরে মধুসূদন আছে। বাবারই আবার বাঁশি বাজাচ্ছে গো। যদি মধুসূদনের সাথে দেখা হয় তো বাঁশি বাজাটাও শিখে নেব বন্ধুর কাছে, একবার দেখা হতে দাও। আর যত বাঁশি বাজাচ্ছে জয়দেব কান পেতে শুনছে, গোবিন্দের শব্দ আসছে ভক্তের কানে। ওমা, ওই বাঁশিটি শুনে 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 জয়দেবে মাটিতে বসে পেলেন। বাঁশিটি শুনে মাটিতে বসলেন। ওই বাঁশিটি শুনে শুনে জয়দেব এবার কলমটা দিচ্ছেন। দেখুন বাবা, যদি কারো বাড়িতে গীত গোবিন্দ আছে মিলিয়ে নেবেন, এটা গীত গোবিন্দের প্রথম শ্লোক। জয়দেব লিখছেন, ভগবানের কে বাঁশি বাজাচ্ছে কে? ভগবান। আর জয়দেব লিখছেন ওই বাঁশিটি শুনে। কি লিখছেন দেখুন, মধুরাং
মধুরং মধুরং মধুরাতি মধুরং মধুরতি মধুর অপরূপ মুরলী নিনাদং অপরূপ মুরলী মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। এত বড় শ্লোকটা লিখে গালে হাত দিয়ে চিন্তা করছি, উড়ি বাবারি, আমার বয়স 6 বছর, এখনো ভালো করে হওয়া শিখি নাই, এত বড় শ্লোকটা লিখলাম কি করে রে, কি করে লিখলাম এত বড় শ্লোক। মুকং করতি বাচলং পঙ্গুলং ভয়তে গিরি যৎ কৃপাহি তমং বন্দে পরমানন্দ মাধব। কৃষ্ণ যদি কৃপা করে বোবা কথা বলে, কৃষ্ণ যদি কৃপা করে খোড়া পর্বত পার হয়, এটা তত্ত্ব কি? তত্ত্বটা কোথায়? কৃষ্ণ যদি কৃপা করে বোবাতে কথা বলে, ধরুন আমি কোনো জায়গায় ইউটিউবের মারপথে বলে দিয়েছি, কৃষ্ণ যদি কৃপা করে বোবাতে কথা বলে, কারু ঘরে একটি বোবা ছেলে আছে, তার মা বলছে কই বাবা এত 3.5 ঘন্টা গান শুনলো এখন তো কথা বলে নাই, তাহলে তুমি মিথ্যা কথা বলো কেন? কৃষ্ণ কৃপা করলে বোবাতে কথা বলে, খোড়াতে পর্বত পার হয়, মা এটা একটা আলাদা তত্ত্ব। মুকংকারা ভগবান যাদেরকে বলার বদন দেয় না এখানে তাদেরকে বলছে না। কারা এখানে বোবা না? ভগবান যাদেরকে হরি বলার মতন বদন দিল, বদনে দিল, তথাপি আন কথা কুকথা বলে গেল, ভগবানের নাম গাইল না, নামে গাইল না। তত্ত্ব বলছে তারা বোবা। বুঝেছো মা কারা বোবা? ঘোড়া কারা? ভগবান যখন বিভিন্ন হরি মন্দিরে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য সুন্দর 2টি পদ দিল, পা দিল, কিন্তু সেই পদ যুগলে অসৎ জায়গায় যাওয়া আসা শুরু হলো, ভগবানের জায়গায় যাওয়া হলো না। তাকে বলছে পা থাকতেও পঙ্গু। বুঝতে পেরেছ না কাদেরকে বলছে? বুঝতে পেরেছো? এটা হচ্ছে তত্ত্ব। যৎ কৃপাহি তমং বন্দে পরমানন্দ মাধবম। এমন বাঁশি বাজিয়েছে জয়দেব লিখেছে, লিখে পরে বনের মধ্যে মনে মনে চিন্তা করছে এখন হওয়া শিখি নাই, এত বড় শ্লোকটা কি করে লিখলাম। লিখে আনন্দ হয়েছে। ছোট ছেলে কত বয়স বলেছি? 6। বনের ভেতরে নাচতে শুরু করেছে, বলছে মধুর মধুর। ঘুম পায়নি তো মায়েরা? সামনে বসে ঘুমোবেন না, হ্যাঁ, তাহলে ড্রাইভারের গাড়ি চালাতে অসুবিধা হবে। জয় রাধা। হ্যাঁ, সামনে যদি কেউ ঘুমোয়, বিশ্বাস করুন আমারও কাল সারা রাত জেগে এসেছি, বিশ্বাস করুন 1 ফোঁটা চোখে ঘুম দিইনি, অত দূর থেকে এসেছি, ওই মতিলাল চোখ। আবার দুপুরে ঘুমোতে পাইনি। যদি বলেন আপনি ডেট দিয়েছেন কেন, ওটা অবশ্য আমারই দোষ। এগুলো আমার বলা ঠিক নেই, দিয়ে ফেলেছে, কি করবেন? আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা ঘুমবেন না, ভালো করে আস্বাদন করবেন। লিখে পরে বলছে মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায় এই বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে। একবার লক্ষ্য করুন বাচ্চা ছেলেগুলো, একবার লক্ষ্য করুন। আমার মনে হয় আপনারা এত ভালো করে শুনছেন। বাহ খোকা বাহ। এগুলো কাঁচা মাটি যেমন গড়বেন, যেমন দেখুন মা বলতে ভুলে যাচ্ছে, ছা ভুলে নাই। হ্যাঁ, হাত তুলছে, হরি বল বলছে, যখন যা বলছে মধুর মধুর মধু মধুর মধুর বংশী বাজে, ওই তো মধুর মধুর বংশী বাজে, কেমন মধুর মধুর বংশী বাজে, কে বাজায় এই বনের মাঝে, ওই তো মধুর মধুর। নিতাই গৌর হরি হরি। ওগো মধুর মধুর বংশী বাজে, বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে। এই দেখুন ভক্ত এগোচ্ছে, দেখুন প্রথমে বলছে শ্রবণং, নববিধা ভক্তির মধ্যে প্রথমে বলছে শ্রবণং মানে শুনো, তারপরে কীর্তনং। ভালো করে লক্ষ্য রাখো মা। তাহলে গোবিন্দের বাঁশি শুনেছে, গোবিন্দের নাম গাইছে, শ্রবণ হলো, কীর্তন হলো। এবার বলছে ও বাঁশরিয়া, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, না জানি তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও। ভগবান বলছে এই রে,
ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানের ওপরে যে ভাবলাম বাঁশি বাজিয়ে কাজ হবে, এবার ভক্ত বলছে দেখা দাও, দু পায়ে গিয়ে গেছে, দেখা দাও তোমার বাঁশরীর গান ঘরে নিল প্রাণ, ঘরে নিল প্রাণ। কে বা তুমি বাঁশরিয়া, কে বা তুমি বাঁশরিয়া, সম্মুখে আসি দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশরিয়া, প্রাণের বাঁশরিয়া। ও বাঁশরিয়া, তোমার বাঁশির গান এত যদি সুন্দর, তুমি দেখতে কত সুন্দর, একবার এসো এসো। ভগবান দেখলো কি করা যায়, ভগবান বিপদে পড়ে গেছে। ভক্ত যদি শক্ত হয় ভগবানের পড়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ভগবান দর্শন দিচ্ছে না, এবার ছোট্ট জয়দেব 6 বছরে রেগে গেছে, বলছে এখানে মধুসূদন টধুসূদন কেউ নাই। বাবা এমনি এমনি বলেছে আজ একবার পাঠশালা থেকে আর কোনোদিন আসবো না। যেই না জয়দেব চলে গেছে তখন ভগবান কেমন পড়ে গেছে বিপদে, দেখছে না এবার দেখা দিতে হবে। জয়দেবের বয়স কত বলেছিলাম? 6। বাবা ভগবান 5 বছরের একটি ছেলে সেজে, তোমার মতন বাচ্চা ছেলে সেজে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলে বলছে প্রণাম দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই, তব চরণে প্রণাম। ও গো দাদা যাকে জগতের সবাই প্রণাম করে সে প্রণাম করছে কাকে না? ভক্ত জয়দেব। তাহলে বুঝতে পারছো ভক্ত সাধারণ জিনিস। প্রণাম কেন করি? যখন আমরা সংসারে জন্মগ্রহণ করে আসি আমাদের মাথার উপর অনেকের দায়িত্ব থাকে, বোঝা থাকে, মাঝে মাঝে মাথা নত করে প্রণাম করে দেবেন, দায়িত্বটা কিছু হালকা হবে। কিন্তু আপনারা করেন এইরকম ভাবে তো মাথাটা নত কই, তাহলে দায়িত্ব আবার হালকা হবে কি? আরো দায়িত্ব এসে নিতাই গৌর হরি হরি বল, অন্তত মাথাটা যেন উপর নত হয় এটা লক্ষ্য রাখবে। ও বাঁশরিয়া একবার দেখা দাও, তোমার বাঁশির গান এমন। ভগবান দেখা দিয়েছে রাখাল ছেলে, আর যেই না রাখাল ছেলে সে দেখা দিয়েছে, ছোট্ট জয়দেব বলছে রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। এ রাখাল ছেলে তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান মনে মনে খুব হাসছে, আমাকে ভক্ত কেমন বলছে দেখো, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান মনে মনে বলছে তুমি জানোই না আমি কে এসেছি? ব্রহ্মা রূপে আমি জগৎ, রাধে, ব্রহ্মা রূপে আমি জগৎ করেছি সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎ করি গোপাল। ওগো ব্রহ্মা রূপে আমি জগৎ করেছি সৃজন, বিষ্ণু রূপে আমি জগৎ করি গোপাল। শিব রূপে এই জগৎ শিব রূপে এই জগৎ আমি করি সঙ্গে আমি আদি অনাদি রূপে সবাকার। শিব যুগে সেই জগৎ আমি জগৎ, ওগো করি সঙ্গে নিতাই গৌর হরিবল হরিবল। সঙ্গে 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 আমি আদি অনাদি আমি রূপী সবাকার। ও মায়েরা বলছে রাখাল ছেলে তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে জানিস? জগদীশ্বর ভগবান বলছে তোমাকে সবাই চিনে। তোমার নাম জয়দেব গোস্বামী, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। কিছুদিন আগে তোমার মা মারা গেছে। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ 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 চুপ।
আমাকে নিয়ে এত কিছু বলছিস, তোকে কোনোদিন দেখিই নাই। ভগবান বলছে আমাকে আগে ডাকার মতন ডাকই নাই, তো দেখবে। এইবার ভগবান চিন্তা করছে, দাঁড়িয়ে আছে। ভক্ত এবার কি করেছে দেখুন, বলছে এই রাখাল ছেলে ভগবানকে চিনতে পারেনি, তোর নাম কি? এখানেই তত্ত্বটি। তোর নাম কি? বলছে আমার নাম বলবো না। তোর বাবা মা কেমন রে? আমার নাম বলবো না। বলছে না, আমার নামটা তোমাকে বলবো না, তুমি তো আমার দাদা গোসাই, তুমি আমাকে একটা নাম দাও। দেখো বাবা, যারা ভগবানের অষ্টোত্তর শতনাম জপ করো তাদেরকে বলছি, এখানে জয়দেব গোস্বামী একটা নাম দেবে, ভগবানের খুব পরিচিত নাম, সেই নামটা মনে রাখো। কি দেবে? জয়দেব 6 বছরের ছেলে, ভগবান 5 বছরের রাখাল ছেলে সেজে এসে পরে বলছে তুমি আমার একটা নাম দাও। বলছে শোন, নাম আমি তোকে দেবো, একবার কাছে। রাখা রূপে ভগবান কাছে এসে বলছে আগে আমার সামনে দাঁড়া, তোকে একটু ভালো করে দেখি, তারপরে তোর নাম দেব। ভগবান কেমন করে দাঁড়াচ্ছে দেখুন, তত্ত্বটা দেখুন। ভগবান দাঁড়িয়েছে কেমন করে। জয়দেব বলছে তোর বাবা মা কেমন রে? ভালো, তোর নাম দেয় নাই, বলবো না। এবার সোজা হয়ে দাঁড় করাতে শেখায় না, সোজা হয়ে দাঁড়া। জয়দেব গিয়ে সোজা করে দিচ্ছে রাখা রূপী ভগবানকে, আর যখনই ছেড়ে দিচ্ছে তখন ভগবান আবার, ওমা এই যে ত্রিভঙ্গ মুরারি গো, তত্ত্বটা কোথায়? বৃন্দাবনে গোবিন্দ যখনই কোনো লীলা করতেন, গোলক বৃন্দাবনের কথা, রাধা রানীকে বাদ দিয়ে কোনো লীলা করতেন না। জয়রাজ যখনই কোনো লীলা করতেন, রাধা রানীকে বাদ দিয়ে কোনো লীলা করতেন না। মন দিয়ে শোনো। আর এইটাই হয়ে গেল রাধা রানীর অহংকার। এইদিকে লক্ষ্য রাখো মা, ওকে পরে আমি পরিচয় করে দেবো, দাঁড় করাবো, দেখবে মনটা সরবে না, তাহলে বুঝতে পারবে। এই একটা সমস্যা, কেউ যদি ধূপ দিতে আসে কি দেখবে, প্রেম সে বলো। আবার কেউ যদি যাচ্ছে, এত চোখ ঘোরালে কৃষ্ণ কৃপা হবে, অপরাধ নেবে না। এক মন চায়, একটা মনে আস্বাদন করতে হবে, অল্প শুনলেই কৃপা হয়ে যাবে। আর মন যদি তোমার না থাকে, হ্যাঁ, তোমার তন এখানে থাকলেও কাজ হবে না। মন ধরো নাই, আর দেহটা শুধু বসে আছে, লাভ নেই। অথচ যে ঘরের কর্তা তোমাকে পাঠিয়েছে সে ওখানে বসে আছে, আর মনে মনে চিন্তা করছে আমি যদি যেতে পারতাম। তার মন কিন্তু পড়ে গেছে এখানে, তন ওখানে আছে। মন এখানে নিবেশ করো। ও মায়েরা, গোলক বৃন্দাবনে রাধা রানীকে বাদ দিয়ে গোবিন্দ কোনো লীলা করতেন না। আর সেইটা হয়ে গেল রাধা রানীর অহংকার, যে আমি ছাড়া কৃষ্ণের লীলা হবে। ভগবান বলছে রাধে তোমার এত অহংকার, তোমার অহংকার মানে তো আমার অহংকার। ভগবান কি করলেন না, নিজের দেহ অঙ্গ থেকে আরেকটি প্রকৃতি সৃষ্টি করলেন, নারী সৃষ্টি করলেন, তার নাম বিরজা। মনে থাকবে, বিরজা। কৃষ্ণের একজন প্রিয় সখা ছিল যার নাম শ্রীরাম। বলছে শ্রীরাম তুই দরজাটা পাহারা দে, যতক্ষণ আমি রাধারানীকে বাদ দিয়ে বিরজাকে নিয়ে লীলা করব, দরজায় কাউকে প্রবেশ করতে দিবি। শ্রীরাম কিন্তু প্রথমে বলেছিল ঠিক আছে তুই লীলা করবি, আমি দরজা পাহারা দেব। কিন্তু লীলা করতে করতে যদি আসে তোরে রাধা, আমার ওকে বড় ভয়, বল ভাই কেমনে দেব বাধা। যে আসুক দাঁড় করিয়ে দেবে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, গোলক বৃন্দাবনের ঘটনা। পাহারা কে দিচ্ছে? শ্রীরাম। শ্রীরাম। আর প্রথমে হেলে দুলে কে আসছে জানো? রাধা রানী। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। শ্রীরাম দেখছে এইটাকে আসতে হয়, যাকে ভয় করছিলাম। শ্রীরাম তখন দরজাটা আটো সাটো করছে, ভেতর ভালো করে লক্ষ্য রাখো। যেই না শ্রীরাম এলো, এবার রাধা রানীর জবাবটা শুনো। শ্রীরাম দাঁড়িয়ে আছে, যেই না রাধা রানী এসেছে দরজা। ও মা ভালো করে লক্ষ্য রাখো। রাধা রানীকে দেখে শ্রীরাম কি বলে ফেললো জানেন? তুমি এলে তো কি হলো, এখানের ভিতরে তো কৃষ্ণ নেই। যা বাবা, আমি কোনো প্রশ্নই করি নাই। জয় রাধে, প্রেম সে বলো রাধে। জয় রাধে। জানি তাই সবে তো ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, বারবাহার পাতা গ্রাম নিবাসী শীতল বেড়ার পুত্র
অমিত বেরা, অসিত বেরা, অনিমেষ বেরা একটি পুষ্পমাল্য সঙ্গে 100টি টাকা গোবিন্দ সেবার জন্য সম্প্রদান করলেন। বাবু যেন মেনে নিতে পারে। বারবারবাতা গ্রাম নিবাসী কার্তিক সিংহর ছেলে তুষার সিংহ 100টি টাকা পুরস্কৃত করলেন। বারবারবাতা গ্রাম নিবাসী বিশ্বজিৎ বেরা কন্যা, এই কম দেখি তো চোখে, সাক্ষী বেরা 50টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মায়েরা, যেই না রাধারানী এসেছে, শ্রীদাম কি বলছে, রাধে তুমি এখানে এলে তো কি হলো, এখানে তো কৃষ্ণ নাই। রাধারানী দেখছে আমি কোনো জিজ্ঞাসা করলাম না, এখানে কৃষ্ণ নাই, তাহলে কে আছে? বলছে কেন বলবো, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে ভেতরে থাকবো তখন কাউকে ভেতর দিকে আসতে দিস না, একবারে হাটে হাড়ি ভেঙে দিই। এবার শ্রীদামকে বলছে রাধে আমি যাব। শ্রীদাম বলে যেতে দেব না। শ্রীদাম যেই না পাহারা দিচ্ছে তো বলছে যেতে দেবো না। রাধারানী যেই না জোর করে যেতে যাবে, শ্রীদাম অল্প ধাক্কা, রাধারানী পড়তে 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 নিজেকে সামলে নিয়ে এইবার রাধারানী অভিশাপ দিচ্ছে, দেখো মা, এই যে তোর দত্তের মতো মন হলো, কিছুদিনের মধ্যে মর্তধামে কি হলে শ্রীদাম আমাকে যেতে দিচ্ছিস না ভেতরে, আমাকে ধাক্কা দিলি, আমি কৃষ্ণ প্রেমের গুরু, তোকে অভিশাপ দিলাম, কিছুদিনের মধ্যে মর্তধামে তোর দত্তকুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড়। তখন শ্রীদাম বললো আমায় লঘু পাপে এত বড় গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম, ওগো রাধে, যে গোবিন্দকে তুমি এক মুহূর্ত না দেখে থাকতে পারো না, সেই গোবিন্দের সাথে 100 বছর তোমার কোনো দেখাই হয়। বাড়িতে শাঁখ আছে না, শাঁখ, শঙ্খ আর তুলসী পাতা। একটা কথা বলি মা, যখনই শঙ্খ রাখবে তার উপর একটা তুলসী পাতা দেবে। শঙ্খ আর তুলসী রিলেশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, শাঁখ হচ্ছে স্বামী, তুলসী হচ্ছে স্ত্রী। ওই বৃক্ষ তুলসী আর এদিকে ওই যে শঙ্খচূড়, জয় রাধে, শঙ্খ হয়েছে, আর ওই মানবী তুলসী আজ তুলসী পত্র রূপে বিরাজিত বৃক্ষ রূপে। তাই তুলসী আর শাঁখের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। যখনই বাড়িতে শঙ্খ রাখবে তার উপর একটা তুলসী নিবেদন করে রাখবে, ভগবান অনেক সন্তুষ্ট হবে। নিতাই গৌর হরি হরি। পরস্পর অভিশাপ দিয়ে তত্ত্বটা দেখে নাও। ভেতরে প্রবেশ করলেন রাধারানী। বিরজা তখন কৃষ্ণকে বলছে, প্রভু, ও প্রভু, এই যে তোমার রাধা আসছে, থরথর করে কাঁপছে। কৃষ্ণ বলছে ভয় করো না, ধরা পড়ে যাবে। বিরজা তুমি কিছুক্ষণের জন্য জল হয়ে যাও, বিরজা নদী, আমি একটি কালো সর্প হয়ে তার উপরে খেলা খেলি। বিরজাকে করলেন জল, কৃষ্ণ হলেন কালো সর্প। রাধারানী বলছে আমার উপরে লীলা। রাধারানী হয়ে দিলেন ময়ূর, ময়ূর হয়ে জলের থেকে সাপটিকে তুললো। ময়ূর মানে রাধা, সর্প মানে কৃষ্ণ। এবার ময়ূরে সর্পে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণের যুদ্ধ। যুদ্ধ করতে করতে ময়ূরটি মানে রাধা সর্পটিকে 3 বার মোচড় দিল। একবার গেল কৃষ্ণের এক জায়গা ভেঙে, আরেকবার আরেক জায়গা ভেঙে, আরে এমন ভেঙে দিল যে দাপর যুগে সোজা হয়ে দাঁড়াতেই পারে না। ওই জন্যে কৃষ্ণের নাম হচ্ছে ত্রিভঙ্গ মুরারি, বাঁকা শ্যাম।
নিতাই গৌর হরি হরি। ভক্তরা বলেছিল প্রভু দাপর যুগে তুমি বাঁকা হয়েছো, এই যে সোজা কবে হবে? যেদিন আমি নদিয়ায় যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, যেদিন আমি ওই নদিয়ায় গিয়ে নদিয়ায় গিয়ে গৌর হব, যেদিন সচি গর্ভে আমি উদয় হব, ওই নদিয়ায় রাধে নদিয়ায় গিয়ে জন্ম নেব, সেদিন বাঁকা ছেড়ে সোজা হব, সচিগর মাঝে উদয় হব, সেদিন বাঁকা ছেড়ে সোজা হব, নদিয়ায় গিয়ে গৌর হব। তাহলে মায়েরা কৃষ্ণকে কে বাঁকা করেছে গো? কে এতক্ষণ শুনলে? রাধা রানী। কি রূপ দিয়ে? ময়ূর রূপ দিয়ে। সেই জন্য তার নিদর্শন কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ওটা তার স্মরণের জন্য। তাহলে ওই যে বাঁকা করে দিয়েছে, জয়দেবকে ভগবান দেখা করিয়েছে, জয়দেবকে দেখাও দিয়েছে ভগবান। এবার ভগবান যখন বলছে আমার একটা নাম দাও, জয়দেব বলছে আমার কাছে এসে দাঁড়া। জানে না ভগবান দাঁড়িয়েছে এইভাবে, কেন বাঁকা হয়ে দাঁড়িয়েছে তার তথ্যটা বলল। বলছে তোর বাবা মা কেমন রে, সোজা হয়ে দাঁড় করাতেও শেখাই নাই, বাঁকা হয়ে। ঠিক আছে ঠিক আছে, তাই যখন দাঁড়িয়েছিস, তুই যখন তোর নাম চাইছিস আমি তোকে তোর নাম দেব। এবার জয়দেব নাম দিচ্ছে, দেখো মা ভগবানের কি নাম দিচ্ছে জয়দেব, মন দিয়ে শোনো, প্রচার করবে বাড়িতে গিয়ে। আমি তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকব তোরে, তোর নাম দিলাম নীল মাধব। মনে রাখবে মা, রাখাল বেশি ভগবানকে চিনতে না পেরে 6 বছরে জয়দেব ভগবানের কি নাম দিল? সামনে থাকলে তোকে কীর্তন শেখাতাম। তোর মেদিনীপুরে বাড়ি, আসি বলতো, সব উত্তরগুলো দিচ্ছে বাচ্চারা। নাম দিয়েছে নীল মাধব। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের নাম দিয়েছে নীল মাধব। মা এবার বলছে হ্যাঁ রে, আমি তো তোর নীল মাধব নাম দিলাম, আর তুই কি দিবি আমার নাম? বলছে তুমি গোসাই ব্রাহ্মণের ছেলে, তোমাকে আমি দাদা গোসাই বলি। শুধু দাদা গোসাই বললে হবে না, প্রতিদিন দেখা দিবি। এবার ভক্ত ভগবানের রাস্তাতে প্রতিদিনই দেখা হয় বনপথে। সখ্য শান্ত দাস্য বাৎসল্য রস মধুর রস পর্যন্ত আস্বাদন হয়। যে যে কথা হয় বাড়িতে গিয়ে তাল পাতার পুঁথিতে জয়দেব লিখে, আর যত জয়দেব লিখে গীত গোবিন্দ এগিয়ে যায়। ওমা কয়েকদিন পর বৃন্দাবনে রাধা রানী শ্যাম গরবে গরবিন কৃষ্ণকে বলছে প্রাণনাথ, ওই বনপথে প্রতিদিন তোমার একটা ভক্তের সাথে দেখা হয়, তো তুমি যে একা একা ভক্ত দর্শন করতে যাও, কই মনে তো হয় না আমাকে নিয়ে যেতে? বলে তুমি যাবে? বলে হ্যাঁ যাবো না, ভক্ত দর্শন করতে আমি যাবো না, তুমি একাই দর্শন করবে? বলছে তাহলে তোমাকে আজকেই নিয়ে যাবো। মনে মনে বলছে তাহলে আমার ভক্ত সামান্য ভক্ত নয়, হ্যাঁ এ সামান্য ভক্ত নয়, তুমি যখন দর্শন করবে এ সামান্য ভক্ত কিন্তু নয়।
ও মায়েরা, আজ রাধা গোবিন্দ যুগল দর্শন করবে ভক্ত। আচ্ছা মা, জয়দেবের বয়স কত বলেছে একবার বলে দাও? 6। গোবিন্দ কত বছরে রাখাল ছেলে সেজে দেখা দেয়? 5। আর রাধা রানী করেছে 4 বছরের বালিক। দেখুন, 5 বছরের রাখাল ছেলে 4 বছরের বালিকা নিয়ে ভক্ত যে পথে আসছে, ভজনের পথে দাঁড়িয়ে আছে যুগল হয়ে। আর আজকে যুগল দর্শন পাবে বলে আর জয়দেবের মনে যুগল প্রেমের উদ্ভব হয়েছে। মনের আনন্দে যুগল নাম গাইছে, আমরাও গাইব। এখানে একটু কষ্ট করে হাত দুটি তুলতে হবে। চাদরের ভেতরে রাখবেন না, তার মতন ঠান্ডা পড়ে নাই মা। অল্প কষ্ট করে দুটি হাত তুলে মনের আনন্দে গাইবেন। আর ছোট্ট জয়দেব যুগল নাম গাইছে যুগল দর্শন করবেন বলে। জয় রাধে, বাহ, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, সবাই জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, উলুধ্বনি, জয় রাধে, বলো জয় রাধে, রাধে রাধে, শ্রীকৃষ্ণ, সবাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ ভজ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, ব্যাটারিটা চেঞ্জ করো, ব্যাটারিটা চেঞ্জ করো। নারায়ণ বাসুদেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, হরি হরি জয় বল। রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন। দেখুন, ছোট্ট জয়দেব বলছে, এই নীলমাধব, এই মেয়েটাকে কোথায় পেলি রে? হাতে ধরে দাঁড়িয়েছিস যে। ভগবান কি করে বলবে যে মেয়েটা সামান্য মেয়ে নয়, আমি হলাম জগৎগুরু কৃষ্ণ, আমার প্রেমের গুরু রাধা। বলছে, বলো না, বলো না দাদা গোসাই, এই মেয়েটা আমাদের পাশের বাড়িতে থাকে। যখন থেকে তুমি আমার একটা নাম দিয়েছো নীলমাধব, এই মেয়েটা আমার পিছনে পিছনে ঘুরছে। বলছে, কেন? না, মেয়েটা বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে, চলো আমার একটা দেয়। ও, ওরও দেওয়া করাতে হবে? বলে, হ্যাঁ, এটা দিয়ে দাও না। বলে, ওকে যদি দেওয়াতে হয়, হ্যাঁ, নামকরণ, তাহলে ওকে সামনে এসে দাঁড়াতে বল। যেই না রাধারানী দাঁড়িয়েছে, কেমন দেখছে ভক্ত? তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, হেম গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতং দেবী তং নমামি হরি। রাধারানী গোবিন্দকে ইশারা করছে যে আমার দিকে তাকিয়ে আছে, ধরা পড়বো, তুমিও ধরা পড়বে আমি, কারণ সামান্য ভক্ত নয়। নামটা দেওয়া করো তাড়াতাড়ি, চলো। ও দাদা গোসাই, ওই মেয়েটা দিকে শুধু তাকিয়ে আছো, বলে নামটা দা। ওর নাম শোন, তোর নাম দিয়েছি নীলমাধব, আর যে মেয়েটাকে তুই নিয়ে এসেছিস, যাকে নাম দিতে বলছিস, তার একটা সুন্দর নাম দেবো। আমি তার নাম দিলাম, তোর নাম তো নীলমাধব, আর আমি তার নাম দিলাম মাধব প্রিয়া। রাধারানী কি নাম দিল? মাধব প্রিয়া। এবার জয়দেব ওই রাখারূপী ভগবানকে জিজ্ঞেস করছে, কি রে, তোর নাম দিয়েছি নীলমাধব, আর যে মেয়েটাকে এনেছিস তার নাম দিলাম মাধব প্রিয়া, তোর নামটা পছন্দ হয়েছে? বলছে, এই না হলে ভক্ত গো, আমার নাম দিয়েছো নীলমাধব, আর আমি যাকে নিয়ে এসেছি তার নাম দিয়েছো মাধব প্রিয়া। এ তো মাধবের, এ তো মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া। ও গো একই জন মন,
হরি হরি বল। ও গো এক জন্ম নয় জন্মে জন্মে এ তো মাধবের প্রিয়া রে, এক জন্ম নয় জন্মে জন্মে মাধবের প্রিয়া। তুমি আমার নাম দিলে নীল মাধব মাধবের প্রিয়া রে, নাম দিলে নীল মাধব মাধবের প্রিয়া রে। বাহ, এই না হলে ভক্ত, আমার নাম দিয়েছো নীল মাধব, রাধা রানীর নাম দিলে মাধব প্রিয়া। ওমা, এইভাবে বনপথে যায়, আগে দেখা হতো শুধু গোবিন্দের সাথে, এখন রাধা গোবিন্দের সাথে। এই যত যায় আর প্রতিদিন যে কথাগুলি হয় সেগুলো তাল পাতার পুঁথিতে লিখে রাখে, আর তারই প্রকাশ হচ্ছে গীত গোবিন্দম কাব্য। একটা কথা বাবাদেরকে বলে দিই, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ দিনগুলো যখন পুরীধামে ছিলেন, যে শাস্ত্রটি তিনি প্রতিদিন শ্রবণ করতেন, মানে ওই শাস্ত্রটি শ্রবণ না করলে মহাপ্রভু থাকতে পারতেন না, তার নাম হচ্ছে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দ। ভালো করে শোনো মায়ের, এই গীত গোবিন্দম হচ্ছে মহাপ্রভুর সবচেয়ে প্রিয় একটা গ্রন্থ। তাহলে আমরা যদি ওই গ্রন্থটাকে ভালোবাসতে পারি আর ওই গ্রন্থের কথা যদি শুনতে পারি, তাহলে আলটিমেটলি মহাপ্রভুর ভালোবাসা আমরা পেতে পারি, মহাপ্রভুর কৃপা আমরা পেতে পারি। কারণ মহাপ্রভুর ভালোবাসার জিনিস। প্রেম সে বলো রাধে রাধে। ও মা, এই যে আমার একটা ব্যাগ আছে না, এই যে ভালো করে লক্ষ্য, এরকম নয়, ভগবানের কাছে একটা ঝোলা ছিল, ভগবানের কাছে একটা ঝোলা ছিল। ভগবান 24 ঘন্টা সেই ঝোলাটি নিজের কাছে রাখতেন। এই যে খেতে যেতেন তখনও, শয়নে যেতেন তখনও, স্নানে যেতেন তখনও। এই সব্যসাচীর মতন একদিন এক ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার ওই ঝোলার ভেতরে কি আছে গো? বলছে কি আছে জানিস, আমার তো অনেক ধরনের ভক্ত আছে, আমার তো অনেক ভক্ত, কেউ যদি হাত পেতে আমার কাছে কিছু চাই, আমাকে তো কিছু দিতে হয়, তো যে যা চাই আমি ঝোলা থেকে বের করি আর তাকে দিই। মনে মনে চিন্তা করছে, ভালো জায়গাতে ঢিলটা ছুঁড়েছি। ও প্রভু, তোমার কাছে যে যা চাই তোমার এই ঝোলা থেকে বের করে দাও, তাহলে আমার বড় অর্থ কষ্টমাকল্প অর্থ দেবে বলে এর জন্য এত কুণ্ঠা। অনেকগুলো টাকা পয়সা বের করে বলছে এই নে দিলাম। টাকা পয়সা দিয়েছে, খুশি হয়ে চলে গেছে। যে 24 ঘন্টা ভগবানের কাছে ছিল, সে 3 মাস আর ভগবানের কাছে আসে নাই। টাকা পয়সাগুলো নিয়েছে, তো কি করবে কি না করবে প্ল্যান পরিকল্পনা করতে করতে 3 মাস গেছে। 3 মাস পরে হঠাৎ চলে এসেছে, বলে ঠাকুর ভালো আছো? বলছে কেন বাবা, তুই টাকা পয়সা নিয়ে খুশি হোসনি, আবার এসেছিস যে? হ্যাঁ, বলছে না ঠাকুর, আমার বউ বলল যে ভগবান তো তোমাকে টাকা পয়সা দিয়েছে, কিন্তু বারবাহার পোতাতে সকলের কত বড় বড় বাড়ি আছে, নতুন নতুন বাড়িগুলো হচ্ছে, ওইরকম যদি একটি টাইলস মার্বেলের বাড়ি দিলাম। এবার যেই না বাড়ি দিয়েছে, টাকা দেওয়াতে 3 মাস দেখা ছিল না, বাড়ি দেওয়াতে 6 মাস আউট। বাড়িটা নির্মাণ করেছে, আবার একদিন চলেছে, প্রভু এসে গেছি। বলে আরে টাকা দিলাম, এই যে বাড়ি দিলাম, খুশি নয়? বলছে না, আমার বড় ছেলেটা পাঁশকুড়া যায়, তোর একটাও গাড়ি নাই, বলছিল যদি একটা গাড়ি দিতে। প্রথমে টাকা পয়সা, তারপরে বাড়ি, তারপরে গাড়ি। একদিন এসে পরে বলছে মান দাও, একদিন এসে পরে বলছে সম্মান দাও, একদিন এসে পরে বলছে খ্যাতি দাও, একদিন এসে পরে বলছে যশ দাও। যা চাইছে ভগবান অকাতরে দিয়ে দিচ্ছে ঝোলা থেকে বের। সব দেওয়া হয়ে গেল, একটা জিনিস বাকি। বলছে দয়াময়, সব যখন উজাড় করে দিয়েছো তো ওইটা কেন রেখেছো, ওইটাই দাও। বলছে না বাবা, তুই যা যা চেয়েছিস তোকে সব দিয়েছি, কিন্তু এইটাও যদি তোকে দিয়ে দিই, তাহলে তুই ভগবানের অস্তিত্বটাই স্বীকার করবি। তুই নিজেকেই মনে করতে পারিস আই এম গড, আমি এই ভগবান, এটা দিতে পারবো। বলছে ঠিক আছে, দিতে হবে না, দিতে হবে না, অনেক কিছু দিয়েছো, কিন্তু সব দিয়ে যেটা দিতে চাইছো না, সেইটার নামটা অন্তত পৃথিবীর মানুষ শুনুক, ভগবান বলে দাও। বলছে সেটা কি জানিস? সেটার নাম হলো শান্তি। পৃথিবীর যত যত অশান্তি আছে সব তোকে দিয়ে দিয়েছি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ওগুলো যার কাছে থাকে শেষে শুধু সেগুলোকে নাড়াঘাটা করে রেজাল্ট অশান্তিই হয়। আর যেটা শান্তি সেটা আমার কাছে রইল। শান্তি আছে শুধু আমার আশ্রয়ে, গুরুচরণ আশ্রয়ে, আর আমার নামে।
একমাত্র আমার নামে, তাই কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে ও কৃষ্ণ বলে দুই বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। নামেতে নেই কোনো ভাবেনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবেনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবেনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবেনা, এই নামেতে নেই কোনো বাসনা। বদন ভরে হরি বলো ভাই, বদন ভরে হরি বলো ভাই, প্রেমানন্দে হরি বলো ভাই, প্রেমানন্দে হরি বলো ভাই। শান্তি পাবে মহাসুখে কৃষ্ণ বলে দুই বাহু জয় গৌর হরি হরি বল। নাচরে হরি বলে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ছোট্ট জয়দেব প্রতিদিন বনপথে যায়, রাধা গোবিন্দের সাথে সাক্ষাৎ দর্শন হয়, আর যে যে কথাগুলি লেখে গীত গোবিন্দ হয়ে যায়। সেই ছেলেটি বড় হতে হতে যখন 16 বছরের হলো মা, একদিন জয়দেব কৃষ্ণ নামের ভাবসাগরে ডুবে গেলেন। অন্তর্জগৎটা লোপ হয়ে ফুলে গেল, বহির্জগৎ লুপ্ত হয়ে গেল। আর সাধারণ পরিভাষায় সবাই বলল জয়দেবের মাথা খারাপ হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, জয়দেব পাগল হয়ে গেল মায়েরা। কিন্তু কেমন পাগল? পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, কেমন পাগল জানো? কেউ বা পাগল বিষয় লালসে, সংসারে কেউ বা পাগল টাকারি আসে, কেউ বা পাগল নারীর আসে, নারীর আসে। জয়দেবের মতো পাগল পাওয়া যায়, কারণ জয়দেব কৃষ্ণ নামের পাগল। জয়দেব আমাদের জয়দেব কৃষ্ণ, কৃষ্ণ নামে পাগল। কেমন পাগল দেখো মায়েরা, জয়দেব গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞেস করে তোর নাম কি, কেমন পাগল দেখো। আমার নাম বলবো? আমার নাম জিজ্ঞেস করছো, আমার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। বলো হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ নাম। যদি তোর নাম হরে কৃষ্ণ নাম, তুই কার ছেলে? তোর পিতার নাম কি? আমার পিতার নাম বলবো? আমার পিতার নাম তোমরা শুনবে। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম হরে কৃষ্ণ নাম, আমার পিতার নাম হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম। হরে কৃষ্ণ রাম,
নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ নাম আমার পিতার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর মাতার নাম হরে কি? কৃষ্ণ রাম। যা প্রশ্ন করে একমাত্র তিনটা উত্তর। এই জায়গাটা একটু মন দিয়ে শোনো মা। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বোধিবে পরাণে। ওগো হরে কৃষ্ণ রাম নাম। হরে কৃষ্ণ রাম নাম। যাহার বদনে উলুধ্বনি। তাহার মনে শক্তি আছে তারে বধিবে পরাণে। এই দুটো লাইন ভালো করে শুনবেন। ভক্ত যদি খাওয়াই মোরে, ভক্ত যদি খাওয়াই মোরে তবেই আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যা। ভক্ত যদি খাওয়াই মোরে। মায়েরা, এই যে ভগবত তত্ত্বটা আস্বাদন হচ্ছে, একটা কথা মনে রাখো মা, এগুলো প্রচার করবে, লোককে জানাবে। ভগবান এবং প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু মহন্ত এরা যাত্রার হাতে পায় না। আপনি নেমন্তন্ন করে দেবেন আর করে দিয়ে এসে বসে সেবা করবে। যারা প্রকৃত সাধু মহন্ত এবং ভগবান, তারা যাত্রার হাতে পায় না। ভগবান বলছে আমি যার তার হাতে সেবা নিই না, আমি যার তার হাতে সেবা। আমি যাত্রার হাতে সেবা নিই না, আমি কার হাতে নিই না, আমি যার আমাকে যে আপন করে আমি তার হাতে সেবা নিই। ভক্ত যদি খাওয়াই বলে তবে আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়াই সেদিন আমি সেবাই করি না, উপবাসে। ভক্তের হাত ছাড়া গোবিন্দ সেবা হয় না মা। ওই যে মহাভারতের যে জায়গাটা বলেছিলাম না, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণটা করেছিল, দ্রৌপদী, ভগবান তো দ্রৌপদীকে রক্ষা করেছিল মা, তার ঘটনাটা আগে বললাম। কিন্তু দ্রৌপদী প্রথমে সেদিন ভগবান কৃষ্ণের কাছে যায়নি বসনের জন্য। কার কাছে গিয়েছিল বলো তো মা? দাদু ভীষ্মের কাছে। প্রথমে যখন বসন ধরে টানাটানি করছিল, কৃষ্ণর কাছে যায়নি। দ্রৌপদী দেখলো আমার পঞ্চস্বামী তারা শকুনির চক্রান্তে কপট পাশা খেলে আমাকে হেরে গেছে, তারা আমাকে রক্ষা করতে পারবে না, কিন্তু তার বিশ্বাস ছিল দাদু পারবে। ধৃতরাষ্ট্রের কাছে যায়নি, দ্রোণাচার্যের কাছে যায়নি, কৃপাচার্যের কাছে যায়নি, গিয়েছিল দাদু ভীষ্মের কাছে। কিন্তু দুর্ভাগ্য সেদিন দাদু ভীষ্ম পর্যন্ত কৃপা না করে, দ্রৌপদীকে উদ্ধার না করে মাথাটা নত। সন্ধ্যেবেলায় সবাই যখন বসে আছে, সেই পর্বটা শেষ হয়ে গেছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি, দুঃশাসন পারেনি, ভগবান কৃষ্ণচন্দ্র কৃপা করে দিয়েছে। ওমা, তখন দ্রৌপদী ভীষ্মর কাছে গিয়ে বলেছিল, এই কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, ভগবান আজ আমার একটা প্রশ্ন, তুমি আমাকে তো লজ্জা থেকে রক্ষা করলে, কিন্তু আমার একটা প্রশ্ন, তোমাকে আমি বসন দিয়ে রেখেছি, তুমি কৃপা করেছো, কিন্তু আমার বড় বিশ্বাস ছিল দাদু আমাকে রক্ষা করবে, দাদু আমায় রক্ষা করলো না কেন বলো তো? কৃষ্ণ কি বলেছিল মা জানো? যে ভীষ্মের মতো নিখুঁত ধার্মিক ত্রিভুবনে কেউ নেই, আমার ভক্ত কেউ নেই ভীষ্মের মতো। কিন্তু ভীষ্ম ভালো হতে পারে, ভীষ্ম যেখানে থাকতো সেই জায়গাটা ভালো ছিল না, অসৎসঙ্গ করত, দুর্যোধনের কাছে থাকতো, দুর্যোধনের কাছে থাকতো বলে ভীষ্ম ভালো ছিল, কিন্তু অসৎসঙ্গ করে ওই যে দুর্যোধনের অর্জিত ধনটা হচ্ছে অসৎ পথে অর্জিত ধন, আর সেই অর্জিত ধন দুর্যোধনের অন্ন পেত ভীষ্ম, আর সেই অন্নটার নাম ছিল পাপান্ন। পাপ থেকে অর্জিত অন্ন, সেই পাপান্ন সেবা করেছে বলে
তোমাকে সে কৃপা করতে পারল না। ওই জন্যে যাত্রার ঘরে যাত্রার হাতে প্রকৃত বৈষ্ণব সাধু মন্তরা সেবা পায় না। মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে ডুবে গেল। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ ঢিল ছোড়ে, কেউ পাথর ছোড়ে, কেউ চুল টেনে দেয়। জয়দেব দেখলো আর আমার কেঁদুলিতে থাকলে হবে না, একদিন কেঁদুলি গ্রামে ত্যাগ করে বীরভূমে জেলার ভক্ত ছেলে, বীরভূম পেরিয়ে বর্ধমান, বর্ধমানে পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর পেরিয়ে খড়গপুর, খড়গপুর, খড়গপুর পেরিয়ে ভদ্রক, ভদ্রক পেরিয়ে ভুবনেশ্বর, ভুবনেশ্বর পেরিয়ে খুর্দা রোড, আর খুর্দা রোড পেরিয়ে চলে গেল পুরী ধাম। কিবা সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, মন 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 সাধন ভজন। কৃষ্ণ ভাবি মন। প্রায় 11:30 বাজলো, ঘড়ি দেখে 12টাতে লীলাটা শেষ করবো, আধ ঘন্টা আর একটু মন দিয়ে শুনুন। এই গীত গোবিন্দ কিভাবে প্রতিষ্ঠা পাচ্ছে, জয়দেব কিভাবে ভগবান। দেখুন এই লীলাটা শ্রবণ করার মানে কি, সংসারে থেকেও কি করে ভগবত প্রাপ্তি হয়। কখন যে 11:30 পার করলেন আমিও বুঝতে পারিনি। হ্যাঁ, এত বেশি গান করা উচিত নয়। 7:30টায় নেমেছি, 4 ঘন্টা মোটামুটি পার হয়েছে, দেখি আরো 2-10 মিনিট যদি টানতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, জয়দেব নীলাচলের পথে ধায়, শিব সাধন ভজন কৃষ্ণ ভাবি মন। জয়দেব একবার দেখা দে রে, একবার দেখা দে রে প্রাণের মাধু, দেখা দে রে প্রাণের মধু, দেখা দে রে আমার নীল মাধব, ওরে দেখা দে রে আমার নীল মাধব। তোর দর্শনে আমি, তোর দর্শনে আমি এসেছি রে, দেখা দে রে নীল মাধব। এখানে কে কে পুরী ধাম গেছেন, জগন্নাথ ধাম গেছেন? যদি গেছেন একটু হাত তুলতে পারেন। দায় কেড়ি কেড়ি যাননি, বাকিতে যাওয়া হয়নি, তাহলে হাতটা তুলুন। যদি জগন্নাথ ধাম গেছেন একটু ধাই কেড়ি কেড়ি বলুন জয় জগন্নাথ। তবে মেদিনীপুরের মানুষ যদি পুরী না যায় তো আমরা কি করে যাব বলুন তো? আপনাদের তো সামনেই গো। হ্যাঁ, দীঘা কম যাবেন, পুরী বেশি যাবেন। জয় রাধা। দীঘাতেও সমুদ্র, পুরীতেও সমুদ্র, কিন্তু ওই সাগর তীরে জগন্নাথের যে কৃপা সেটা তো নেই। ওই জন্য মা যাবেন, আপনাদের সামনে আছে, কেন যাবেন? বেড়াতে যাবেন, কিন্তু জগন্নাথ ধাম। কে প্রবেশ করলো? বাংলার ছেলে, বীরভূম জেলার ছেলে, ভক্ত কবি জয়দেব। মা যখন জয়দেব কেঁদুলি গ্রামটা ত্যাগ করেছিল বয়স ছিল 16, আর যখন পুরী ধামে পৌঁছে গেছিল তখন বয়স হচ্ছে 24। তাহলে 16 থেকে 24 মানে 8 বছর। বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে 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 8 বছর অতিক্রান্ত করে যখন পুরী ধামে গেল, খাওয়া নাই দাওয়া নাই, হ্যাঁ, চুল দাড়ি হয়ে গেছে, একদম পাগলের মতন চেহারা। ব্রাহ্মণের যেটা যোগ্য সুতো মানে পইতে পড়ে গেছে, কে ভাববে ব্রাহ্মণ, ভালো করে স্নান করেনি, দুর্গন্ধ শরীর, হ্যাঁ, মাথায় জট বেঁধে গেছে। আর তখন পুরী ধামে পান্ডারা সন্ধ্যেবেলায় আরতি করছে, দেখেছো জগন্নাথের আরতি? চলো আমরা সবাই মিলে করি একটু। আর এদিকে জয়দেব আসুক কেমন ভাবে। জয়দেব চলে এসেছে আর দরজাটা বন্ধ করা আছে। পান্ডাদের তখন নিয়ম ছিল, তখন জাতপাতের বিচার ছিল, কাউকে প্রবেশ করতে দিত না। রাধে আরতি করছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ
জয় জগন্নাথ জয় জয় উলুধ্বনি জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে জগন্নাথ মম স্বামী নয়ন পথনুগামী ভব তুমে ভব তুমে এইদিকে আরতি করছে মা, আর খেপা জয়দেব একবার ভিতরে চলে গেছে। জগন্নাথকে দেখে পরে বলছে, নীলমাধব তুই এখানে বসে আছিস, তাহলে আমি বীরভূমের অজয় নদীর ধারে খুঁজলে কোথায় পাবো? এই যে তা তুই যেখানে এসেছিস আমাকে বলতে পারতিস। হঠাৎ জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে হাত পা নেই, বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, ওই যে তুই আমাকে না বলে চলে এসেছিস, এখানে তোর হাত পা নিয়ে নিয়েছে। তুই যখন আমাকে দেখা দিতিস রাখাল ছেলে ছিলি, আর এখন তোর হাত পা নেই। এই বলে যেই না নিজের নীলমাধব মনে করে আলিঙ্গন দিতে গেছে, আর এক পান্ডার চোখ পড়েছে। ধর ওকে ধর। কোন চণ্ডাল প্রবেশ করে আমাদের জগন্নাথকে অপবিত্র করলো। কয়েকজন মিলে শুরু করলো বেত্রাঘাত। খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, অচৈতন্য হয়ে গেল জয়দেব। মুখে আর কোনো সারা শব্দ নেই। পান্ডারা ভাবলো মারা গেছে, মৃত মনে করে যারা পুরীধাম গেছেন। একটা বিখ্যাত স্নানের ঘাট আছে, কি নাম? স্বর্গদ্বার, যেখানে মহাপ্রভুর এইভাবে ফটোটা আছে, দেখেছেন? আহা, ও দেখলেই কেমন লাগে। সেই স্বর্গদ্বারে ভক্ত জয়দেবকে পুরী সমুদ্রে মৃত মনে করে ফেলে। কিন্তু যারা পুরীর সমুদ্রে গেছো, দীঘার নয়, পুরীর সমুদ্র কিন্তু কাউকে গ্রহণ করে না। তুমি সামনে যাবে, তোমাকে নেবে না, চন্দ্রভাগাতে নেবে, দীঘাতেও টেনে নিয়ে পালাতে পারবে। কিন্তু জগন্নাথের এমন কৃপা, স্বর্গদ্বারে যদি কোনোদিন স্নান করো, নিজের থেকে যদি তুমি বিপদ না ঘটাও, তোমাকে যদি বল ছুড়ে দাও, বলটাও ঢের সামনে করবে, খেলবে আপনার সাথে ওই সমুদ্র রাশি। ও মায়েরা, জয়দেবকে ফেলে দিয়ে পান্ডারা যখন আবার আরতি করতে এলো, হঠাৎ একটা দৃশ্য দেখলো। কি? নিম কাঠের জগন্নাথের শরীর থেকে ঠিকরে ঠিকরে রুধির বেরোচ্ছে, রক্ত। চমকে গেল, প্রভু তোমার অঙ্গে রুধির। সাক্ষাৎ দর্শন দিয়ে জগন্নাথ বলল, হবে না, তোমরা যাকে বেত্রাঘাত করে মৃত মনে করে ফেলে দিয়ে এলে, ও আমার এক অনিষ্ট ভক্ত। ও এসেছিল, আমাকে জড়িয়ে ধরেছে। এতদিন আমি পুরী ধামে আছি, আমি সুখ পাইনি গো। তোমরা সেবা দাও, পুজো দাও, আমি এত সুখ পাইনি। যে সুখ আমার জয়দেব আমাকে আলিঙ্গনে দিয়েছে। কিন্তু যেই না আলিঙ্গন দিতে গেলে তোমরা বেত্রাঘাত করলে ওকে। তোমরা জোর করে আমার কাছ থেকে ওকে কেড়ে নিলে। যখনই তোমরা ওকে বেত্রাঘাত করলে, ও চিৎকার করে বলে উঠলো, ও গো নীলে মাধব, ও গো নীলে মাধব, ও গো নীলে মাধব, ও গো নীলে মাধব, তুমি কৃপা করো। তোমরা জানো না আমি শুধু জগন্নাথ নই, আমার আরেক নাম নীলমাধব। যখনই নীলমাধবটা বলল, আমি আমার দেহটা তোমাদের বেত্রাঘাতের কাছে পেতে দিলাম। আমার ভক্ত হলো অচৈতন্য, আর আমার শরীরে করলে তোমরা বেত্রাঘাত। এই রুধির তবেই বন্ধ হবে ওই ভক্ত যদি এসে পরে আমার ভোগ নিবেদন করে। যাও নিয়ে এসো। বলে, প্রভু ও তো মারা গেছে, মৃত বলে আমরা স্বর্গদ্বারে ফেলে দিয়েছি, মারা গেছে। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তার। যাও যাও, দেখো সে মারা গেছে না কোথায়। স্বর্গদ্বারের ঘাটে যখন গেল, তখন দেখছে কে মারা গেছে।
স্বর্গদ্বারের ঘাটে পা দুলিয়ে দুলিয়ে তখন খেপা জয়দেব গাইছে হরে কৃষ্ণ রাম, সবাই মিলে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। সবাই মিলে আমার সাথে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण दोनों हाथ हरि बोल कृष्ण हरे महामंत्र जप हरे। শুনেছেন তো বাংলাদেশে কি হয়েছে? চিন্ময় প্রভু হরে কৃষ্ণ নাম যার বদনে সে গ্রেপ্তার হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা আমরা সব ধর্মকে সম্মান দিই দেব, আমরা ভারতবাসী, আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী, এখানে আমরা সবাই মিলেমিশে আছি, আমরা সব ধর্মকে সম্মান দেব, কিন্তু মা নিজের ধর্মকে রক্ষা করুন। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু পরের ধর্ম কোনোদিন গ্রহণ করব না। হরে কৃষ্ণ কৃষ্ণ कृष्ण हरे 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 राम हरे राम निताय गौर हरि हरि बोल राम राम हरे हरे। আমার এই বাবা বলছে শোনো বাবা সব্যসাচী তুমি তো গাইছো ঠিকই, কিন্তু যারা শিখল বাজাচ্ছে তারা কম বাজাচ্ছে না, তাদের বাজনা আমার ভালো লেগেছে, তাদেরকে একটু একটু সম্মান করবেন। 2 মিনিট টাইম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি। শিখল যে দুজন বাজাচ্ছে এদের বাজনায় মুগ্ধ হয়ে যিনি দিয়েছেন নাম বলতে না বলেছে, তাই নামটা বললাম না, দুজনকে 50 টাকার উপহার দিচ্ছে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि हरि बोल कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন থেকে জয়দেব গোস্বামী রয়ে গেলেন পুরীধামে। শাস্ত্রের বচন ছিল পদ্মাবতী সহসঙ্গ জয়দেবের যখন ঘটিবে নিষ্কাম রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব জয়দেব জগতে প্রচারিবে। ও মায়েরা, জয়দেবের যে লীলা সঙ্গিনী তার বিয়ে, তার জন্ম হয়েছিল কোথায়? ওই পুরীধামে, ওই ভুবনেশ্বরের সামনে অবন্তীনগর। পদ্মাবতী নাম, পদ্মাবতীর বাবা মায়ের অনেকদিন বিয়ে হয়েছিল, কিন্তু সন্তান সন্ততি হয়নি বলে সবাই তাদের মুখ দর্শন করতো না, তাই পুরীধামে তারা ধর্ণা দিয়েছিল। ধর্ণা দিয়ে পরে পুরীর জগন্নাথ বলেছিল শোনো, আমার আশীর্বাদে তোমাদের একটা মেয়ে হবে যার নাম দেবে সতী পদ্মাবতী, কিন্তু মেয়েটা যখন 16 বছর হবে আমার মন্দিরে সেবাদাসী করে দিতে। আচ্ছা, জয়দেব যখন পুরীধামে আছে, জয়দেবের কত বয়স বলেছি? 24। আর তখন ভুবনেশ্বর তথা অবন্তীনগরে পদ্মাবতীর বয়সটি হয়ে গেছে বা 16। ভগবান জগন্নাথ স্বপ্ন দিলেন, মেয়েকে ঘরে রেখেছো কেন? আমার মন্দিরে সেবাদাসী করতে হবে।
পদ্মার বাবা পদ্মাকে নিয়ে চলে আসছে কোথায়? ওই পুরীধাম। পুরীধাম অনেক পথ অতিক্রম করে যখন পুরীধামে এলো, জগন্নাথ মন্দিরে ধর্ণা দিল। জগন্নাথ স্বপ্ন দিল, শোনো, একে সেবাদাসী করতে হবে। ওই যে মন্দিরের ধারে মাটির ঘর, খড়ের চালা, বাঁশের বেড়া, সেখানে আমার ভক্ত জয়দেব আছে। তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে আজকের গোধূলি লগ্নে তার হাতে সম্প্রদান করো। এমন বিয়ে দেখেছেন জগন্নাথের কেমন কৃপা? মেয়ে পদ্মাকে নিয়ে বাবা গেল কোথায়? জয়দেব যে কুটিরে থাকে, জগন্নাথের আদেশ পালন করার জন্য গোধূলি লগ্নে। জয়দেব, এবার জয়দেব বেরোচ্ছে, হরে কৃষ্ণ নাম। এইটি আমার মেয়ে, বলছে হরে কৃষ্ণ নাম। এই মেয়েটিকে তুমি বিবাহ করো, হরে কৃষ্ণ নাম। আমি বিয়ে করব, আমার না আছে চাল, না আছে চুলো। বলছে আমি জানি না, এটা জগন্নাথের আদেশ। এই তোমার হাত দুটি আর আমার মেয়ের হাত দুটি, দুই দুই চার হাত এক করে দিলাম। তুমি গ্রহণ করবে না ত্যাগ করবে তোমার ব্যাপার। জয়দেবের ব্যাপার পিতা জগন্নাথের আদেশ রক্ষা করে চলে গেলেন। যেই না চলে গেলেন, জয়দেবের সামনে দাঁড়িয়ে আছে পদ্মা। এই মেয়ে, এই যে তোমার বাবা চলে গেল, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? বলছে আমার বাবা চলে গেল তো কি হলো, আমি তোমার স্বামীর কাছে আছি। কে স্বামী? বলছে তুমি। বলছে কখন? না, আমার হাত দুটি আর তোমার হাত দুটি বাবা যখন এক করেছে, ও তখন থেকে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আচ্ছা শোনো, আমাকে স্বামী বলার আগে একটা কথা বলি, শোনো। তুমি কি জানো আমি একবেলা খাই, একবেলা উপোস দিই? আমিও তোমার সাথে একবেলা খাবো, একবেলা উপোস করব। তুমি কি জানো মাঝে মাঝে আমি জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ি? আমিও তোমার সাথে ধর্ণা পড়বো। তুমি কি জানো মাঝে মাঝে আমি নাম কীর্তনে বেরিয়ে যাই, ফিরি না? আমিও তোমার সাথে নাম কীর্তনে বেরোবো। বলে যেমন খেপা, বাকিটা fill in the blanks with appropriate sentence, না বলার আগে উত্তর দিয়ে দিয়েছি। এরকম ভাড়ার ঘর যদি থাকে, রান্না করার কোনো প্রবলেমই নেই। কিছুক্ষণ পরে আসর থেকে নেমে যাব। যদি কারো কীর্তন ভালো লেগেছে, একবারও আমার কানের কাছে বলবেন না ভালো গাইলেন, অহংকার হবে। আর যদি কারো খারাপ লেগেছে, কোনো প্রশ্ন আমাকে আনবেন না, কিন্তু কিছু বলবেন না, মন খারাপ হয়। দুটোতেই আমার সমস্যা আছে, দুটোতেই সমস্যা। আমি যতক্ষণ হরিবাসরে রাখবো, আমাকে আপনারা হরিবাসের ইউটিউব দেখেছেন, নিয়ে এসেছেন। যদি গান ভালো হলো, মনে মনে রাখুন, বলবেন না, যাতে আমার অহংকার না হয়, আমি যাতে মনে করতে না পারি যে বিরাট করছি। আর যদি খারাপ লেগেছে, একবারও বলবেন না খারাপ হলো, মন খারাপ হলো। আর 48 হয়ে গেল তো, ছোটবেলা থেকে গাইছে, আর মন খারাপ ভালো লাগে না আমার। প্রেম সে বলো রাধে রাধে। কারণ আসর থেকে নেমে গেলে আর কিছু বলতেই পারি না, সব ভুলে যায়, শুধু বাবা মায়ের নামটি ছাড়া। জয় নিতাই। তাহলে বলো, বলে যেমন খেপা তার তেমনি খেপি, মিলেছে ভালো। উলুধ্বনি। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খাপ্পা তেমনি খেপি, মিলেছে ভালো। খেপা খেপি এক হলে ভজন সিদ্ধ হয়, মনের মিলে না হলে রে ভজন বিঘ্ন হয়। খেপা খেপি এক হলে ভজন সিদ্ধ হয়, মনের মিলে না হলে ভজন বিঘ্ন হয়। ওমা, খেপা খেপি এখানে আছে, এখানে কুলকুণ্ডলনী শক্তি। কুলকুণ্ডলনী শক্তিকে জাগ্রত করে উৎপন্ন ব্রহ্ম, যার চরিত্র নিম্নগামী, তাকে যদি সৎগুরু চরণ আশ্রয় করে মন্ত্রের দ্বারা, জপের দ্বারা, তপের দ্বারা ইড়া পিঙ্গলা সুষমা নারী ভেদ করে আগ্রা চক্রে বসিয়ে দিতে পারে, তখন ভজন সিদ্ধ হয়। এখানে খেপা খেপি আছে, আর সংসারও খেপা খেপি আছে। হ্যাঁ ওমা, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। উলুধ্বনি। খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তাই ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। রতি সুখ সারে গতম বিসারে,
ধীর সমীরে যমুনার তীরে রতি সুখ সারে গৌতম ভিসারে ধীর সমীরে যমুনার তীরে বসতে বসতে বনে বনমালী বসতে বনে বনে বনমালে খেপার খেপির মিলন হলো জয়দেব পদ্মাবতী। ওমা যেই না মিলন হলো, জায়গাটা ভালো করে শোনো। কেন্দুলি গ্রামের নীলমাধব স্বপ্নাদেশ করলো, জয়দেব বিয়ে তো করলে, তো ঘরের ছেলে ঘরে আসবে না, চলে গিয়েছিলে, ঘরে ফিরে এলো। কাকে নিয়ে? পদ্মাবতীকে সঙ্গে নিয়ে। সেই পুরী থেকে আবার এলো বীরভূম জেলার কেন্দুলিতে। কেন যেতে বলছি দেখো, কেন তোমাদেরকে যেতে বলছি। আর বেশি দেরি নেই, পৌষ সংক্রান্তি। জয়রাজ পারলে এই বছরেই যাবে। মা এই নিঃশ্বাসে বিশ্বাস নেই, ওই কোনোদিন বলো না দেখি যদি সময় পায়, ঠাকুর যদি টানায়, ঠাকুর আর খেয়ে দিয়ে কাজ নেই তো। হ্যাঁ, অনেককে আমরা বলি বাবা একটু বৃন্দাবন যাবে, হ্যাঁ ঠাকুর টানালে যাব। লেন এবার ঠাকুর মেচে দা বাজার যাক, দড়ি কিনুক, আপনাকে পোড়াক, টেনে টেনে, অত ঠাকুরের সময় নেই। প্রেম সে বলো নিজের মনকে ঠিক করুন, এই মন ঠাকুরটাকে। এই মন যদি ইচ্ছা হয়, যখন ইচ্ছে হবে, প্রেম সে বলো রাধে। হাতে করি পায়ে বল, তবে যাবি তীর্থস্থল। ওই সময় থাকতে থাকতে যদি না যান, তো এই বারসানা সিঁড়িগুলো আর উঠতে পারবেন। আগে যেমন অনায়াসে সিঁড়িগুলো উঠতাম, এত এত সিঁড়ি, যেখানে রাধারানীর বাড়ি। এখন যদি বুড়ো বয়সে যান, ওটা আমারও হবে, আর উঠতেই পারবেন, ওই নিচের থেকে প্রণাম করতে হবে। তাহলে মায়েরা কি বললো দেখুন, আজ আমার জয়দেব গোস্বামী ফিরে এলেন নিজের বাংলায়। তৎকালীন জমিদার ছিল, ইতিহাসটা মেলান, লক্ষণ সেন আর বল্লাল সেন। জয়দেবকে গুরু রূপে বরণ করলো। জয়দেবকে বলল, গুরুদেব আপনাকে গুরু দক্ষিণা কি দেবো? বলছে ওই যে তেঁতুল গাছের তলা, অল্প বয়সে মা মারা গেছে, আর যখন আমি পুরী ধাম চলে গিয়েছিলাম, আমার দুঃখে আমার পিতা মারা গেছে, ওখানে পিতামাতার সমাধিস্থল, ওখানে একটা ভজন কুটি নির্মাণ করে দাও। তাই করে দিলেন, মাটির ঘর, খড়ের চাল আর তুলসী মন্দির। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ যার অভিলাষী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী নমো নমো। পদ্মাবতীকে নিয়ে জয়দেবের দিন কাটছে, একবারই মিলনে জায়গা। গীত গোবিন্দের 10টি অধ্যায়, প্রায় সবটি বনপথেই লেখা হয়ে গিয়েছিল। ভগবানের সাথে সাক্ষাৎ দর্শন হয়ে, রাধা গোবিন্দের সাথে সাক্ষাৎ দর্শন হয়ে শেষ অধ্যায়ে চলে এলো 10ম অধ্যায়। একদিন জয়দেব গোস্বামী লিখলেন, স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এই লিখে জয়দেবের কলমটা থেমে গেল। পদ্মাবতী বলল, স্বামী আমি বুঝতে পেরেছি তুমি কি লিখবো মনে করতে পারছো না। সেই কাল সকালে বসেছো, সকাল গড়িয়ে মধ্যাহ্ন, মধ্যাহ্ন গড়িয়ে অপরাহ্ন, অপরাহ্ন গড়িয়ে গধূলি, গধূলি গড়িয়ে নিশীথ, গভীর রাত্রি, অবশেষে ভোর হয়ে গেল, এখনো বসে আছো, কি লিখবে ঠিক করতে পারছো না। যাও তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে এসো, বাড়িতে আমি যা শাক অন্ন আছে রন্ধন করে রেখে রাখছি, তুমি স্নান করে পেটে দানা পানি দিয়ে লিখতে বসবে। আমার মন বলছে মনে পড়ে যাবে। জয়দেব চললেন অজয় নদীতে স্নান করতে। মধুসূদন মধুসূদন কৃপা করো মধুসূদন, মধুসূদন মধুসূদন কৃপা করো মধুসূদন। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ 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 নম নারায়ণ। কৃপা করো মোরে নারায়ণ, কৃপা করো মোরে মধুসূদন, কৃপা করো মোরে নারায়ণ, কৃপা করো মোরে মধুসূদন। কৃপা করো মোরে নারায়ণ,
কৃপা করো মোরে মধুসূদন। আমার কৃপা করো মোরে নারায়ণ, কৃপা করো মোরে মধুসূদন। নারায়ণ নম নারায়ণ, কৃপা করো মোরে নারায়ণ। নারায়ণ নারায়ণ, কৃপা করো মোরে নারায়ণ। মধুসূদন মধুসূদন, কৃপা করো মোরে মধুসূদন। ওগো মধুসূদন মধুসূদন, কৃপা করো মোরে মধুসূদন। অজয় নদীতে স্নান করছেন, কিন্তু সব মনে পড়ছে, কি লিখবে মনে পড়ছে না। এটাই তো ভক্তের ক্রিয়া। কারণ ভক্তের যদি মনে পড়ে তাহলে লিখতে ভগবান আসবে কি করে? ভক্তের ভক্তি যদি অটুট হয় ভগবান আসতে বাধ্য হয়। আমরা ডাকার মতন ডাকতে পারি না, তাই ভগবান আসে না। কারণ ভক্তের ভগবানকে ডাকার পদ্ধতি আছে। গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, কন্যা দাও, কীর্তন ভালো চলুক, এগুলো ভগবান পূর্ণ করে না। ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করে। ভক্ত বলে, প্রভু তুমি আমায় ভক্তি দাও। একবারই মিলনে একটা কথা বলে দিই, তোমরা ভক্ত প্রহ্লাদের নাম শুনেছো মা? ভক্ত প্রহ্লাদ যখন ভক্তির চরম সীমায় পৌঁছে গেল, নারায়ণ বলল, প্রহ্লাদ তোর সাধনায় আমি সন্তুষ্ট, বল তুই আমার কাছে কি চাস? গাড়ি বাড়ি ধন রত্ন যা চাইবি। যদি বলিস আমি সৃষ্টি করব, আমি ব্রহ্মাকে সৃষ্টিকর্তার জায়গা থেকে নামিয়ে তোকে করব। যদি বলিস আমি দেবতাদের রাজা হব, আমি ইন্দ্রকে বরখাস্ত করে তোকে করব। যদি বলিস ভগবান হব, আমি ভগবানের শীত তোকে ছেড়ে দেব। বল তুই কি চাস? তোর ভক্তিতে আমি সন্তুষ্ট। প্রহ্লাদ কি বলেছিল? একটা লাইন মনে রাখ, প্রভু আমি যেটা চাইবো তুমি দেবে। হ্যাঁ রে, এই লাইনটা মনে রাখ। বলে, প্রভু তাহলে আমাকে একটা আশীর্বাদ দাও। কি না, তোমার কাছে কোনোদিন কিছু হাত পেতে যে চাইবো, তুমি আশীর্বাদ করো ওই ইচ্ছাটা যেন আমার মনের মধ্যে না জাগে। দেখো ভক্ত কাকে বলে, যে তোমার কাছে যে হাত পেতে চাইবো ওই ইচ্ছাটাই যেন না যায়। কারণ তোমার কাছে যদি আমি চাই, তাহলে তো তোমার সাথে ব্যবসা হয়ে গেল। দুর্গা পূজার দিনে আমরা বলি রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশজয়ী। সারাদিন সারা বছর মা দুর্গার সাথে সম্পর্ক নাই, অষ্টমীর দিনে রূপং দেহি ধনং দেহি। মা দুর্গা বলছে কুছ নেহি দেহি, কিছুই দেবো না, যা প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা জয়দেব মনে মনে চিন্তা করছে কি লিখবো। এদিকে ভক্তাদিন শ্রী গোবিন্দ, ভক্তবাঞ্ছা কল্পতরু গোবিন্দ আমার। জয়দেবের মূরতি ধারণ করে পদ্মাবতীর কাছে এলো। ওমা, জয়দেব যে গানটা গাইছে সেটা ভগবান গাইতে গাইতে আসছে। জয়দেব সেজে নারায়ণ নারায়ণ, কৃপা করো নারায়ণ। নারায়ণ নারায়ণ, কৃপা করো নারায়ণ। এই জন্য বলছে ভগবানের চেয়ে ভগবানের নাম বড়। ভগবান বলে নাই আমি ভগবান, আমি ভগবান বলছে কি বলছে? জয়দেবের মূর্তি ধারণ করে ভক্ত সেজে আসছে। আর কি বলছে? নিজের নামটাই গাইছে, নম নারায়ণ নম নারায়ণ, কৃপা করো নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ, কৃপা করো মোরে নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ, কৃপা করো নম নারায়ণ। মধুসূদন মধুসূদন, কৃপা করো মধুসূদন। মধুসূদন ওমা, পদ্মাবতী রান্না করছে, আর ওই গানটা শুনে কি ভাবছে? আমার স্বামী আসছে। আস্তে 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 ওমা রান্না করছে স্বামীর জন্যে, আর ভাবছে ওই কীর্তনটা, ওই গানটা শুনে ভাবছে আমার স্বামী আসছে। স্বামী আসছে মা, কিন্তু তার স্বামী নয়, জগৎ স্বামী শ্রী গোবিন্দ। মুখে তারই নাম নারায়ণ নারায়ণ,
কৃপা করো মোরে নারায়ণ। হরি হরি বল। নারায়ণ নারায়ণ কৃপা করো মোরে নারায়ণ। নারায়ণ হরি হরি বল। পদ্মা রান্না হলো, কে এসেছে? শ্রী গোবিন্দ। কার মূর্তি ধরে? স্বামী জয়দেবের মূর্তি ধারণ। রান্না হয়েছে, স্বামী হয়ে গেছে। বিশেষ তো কিছু জোগাড় করতে পারি নাই, বড় গরিব, ভিক্ষা করে আমাদের সংসার চলে। আর শিষ্যরা যা দেয় কি হবে, নুন ভাত শাক ভাত করেছি, তাতেই যথেষ্ট দাও। আসন করতে দিল, দিয়েছে কি শাক আর ভাত। আমি আপনাদেরকে একটা কথা বলবো মা, মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি কোনোদিন ভগবানের অন্ন ভোগ দেন বা কোনো অতিথিকে সেবা করেন, শাক কিন্তু রাখবেন। শুরুতে শাক আর শেষে দই, এটা সেবাটার পরিপূর্ণতা পায়। দই হচ্ছে পবিত্র। দেখবেন আমরা মুখে মুখে বলি না, আরে যা জোগাড় হয়েছে শাক ভাত একটু খেয়ে যা। ভগবানের সেবাতেও তার লাগে। আর কি জানো মা, যাকে নেমন্তন্ন করলে তোমার বাড়ি আসে তাকে বলে আত্মীয়। যাকে নেমন্তন্ন করলে বাড়ি আসে তাকে বলে আত্মীয়। আর যে বিনা নেমন্তন্নে তোমার বাড়ি যায় সে হচ্ছে পরম আত্মীয়। আর বিনা নেমন্তন্নে একমাত্র আসে কে? তোমার প্রিয়জন আর ভগবান, যদি ভক্তি অটুট থাকে। জয় রাধা। মা, কালকে যখন আমি রাত্রিবেলায় ঘাটাল শহরটা পেরোচ্ছি, রাস্তার মধ্যে একটা মা গাভী একটা বাছুরি প্রসব করেছে। রাস্তাটা জ্যাম হয়ে গেছে, একটা মা গাভী একটা বাছুরি প্রসব করেছে। রাস্তা জ্যাম হয়ে গেছে, সবাই হাঁ করে তাকাচ্ছে। এই আমার সাথে যে শিখল বাজে এই ছেলেটি, সে করলো কি, গাড়ি থেকে নামলো, বাছুরিটাকে কোলে নিল। বাছুরিটাকে কোলে নিয়ে ধীরে ধীরে যেই না হাঁটতে হাঁটতে ওই রাস্তার ওই দিকে যাচ্ছে, গাভীটা কোন দিকে যাবে? যেদিকে তার বাচ্চাটা নিয়ে যাবে। তাহলে মা, গাভীটাকে কি সরাতে হলো? কেউ যদি বাচ্চাটাকে নেয়, গাভীর বাচ্চাটা, সে যদি ডান দিকে যায় মা গাভী ডান দিকে যাবে, সে যদি বাম দিকে যায় মা গাভী বাম দিকে যাবে। এটা দৃষ্টান্ত সিদ্ধান্ত কি? ওই জন্য ভগবানকে ডাকার দরকার নাই। বাছুরিকে কোলে নিলে বাছুরির টানে যেমন বাছুরির মা তার পিছনে পিছনে ঘোরে, তেমনি তোমার অন্তরে যদি প্রেম ভক্তি থাকে, প্রেম ভক্তির টানে নিতাই গৌর হরি বল করে গোবিন্দ তোমার দরজায় চলে আসে। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য ভগবানের নাম ভগবান নিজে গাইছে। রান্না হলো, শাক অন্ন দিয়েছে, সেবা করছে। আহা গো আহা, জগৎপতি শ্রী গোবিন্দ ভক্তের হাতে সেবা পাচ্ছে। পদ্মা বাতাস হচ্ছে। স্বামী, বড্ড গরিব আমরা, আমার অনেক ইচ্ছা থাকে তোমাকে সাত তরকারি রান্না করে খাওয়াবো। আমরা তো গরিব, তোমাকে কোনোদিন ভালো করে একটু সেবাও দিতে পারি না। কিন্তু স্বামী, তাতেও যে তুমি সর্বদা তুষ্ট থাকো। স্বয়ং জয়দেবের মূর্তি ধারণ করে ভক্তের কান্না দেখে ভগবানও কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, ওরে পদ্মা, আমি অনেক ভক্তের ঘরে গেছি, কেউ দধি, কেউ ননি, কেউ ছানা দেয় রে, কিন্তু এইভাবে নয়ন জলে প্রেমাশ্রু বরিশন করে এইভাবে কেউ আমায় সেবা দেয় না রে পদ্মা। আমার উদর পরিপূর্ণ হয়ে গেছে। ভগবান সেবা করলেন। পদ্মা, তুমি বসবে না? বসো বসো, প্রতিদিনই তো আমার পাতে আমার সেবা হওয়ার পরে তুমি বসো। স্বয়ং ভগবান পদ্মার হাত দুটি ধরে বসিয়ে দিল, যেভাবে স্বামী বসিয়ে দেয়। তুমি সেবা করো, আমি যে ভজন কুটিরে যাই, যেখানে আমি যে জিনিসটা লিখেছিলাম সেটা বাকিটা রয়ে গেছে, কিটা লিখবো মনে পড়ে গেছে। পদ্মা জানে না ঘরে আমার ভগবান এসেছে। জয়দেব লিখেছিলেন স্বর্গের খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান আমার নিজের হাতে লিখে দিলেন দেহি পদ পল্লব।
আর পদ্মা প্রসাদ পাচ্ছে ভগবান, ভাবছে স্বামীর উচ্ছিষ্ট পাচ্ছি, ভগবান অন্তর্ধান হলেন। আর এদিকে আসলে জয়দেব অজয় নদী থেকে আসছে, নারায়ণ 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 নমো নারায়ণ, নারায়ণ 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 নমো নারায়ণ, মধুসূদন 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 মধুসূদন। মধুসূদন। মায়েরা কে বিপদে পড়েছে, পদ্মা সেবাটা ছেড়ে দেখছি বাবা। এখনই নারায়ণ ও মধুসূদন গান গাইতে গাইতে সেবা পেল, একই সুর, বাইরে যেন উকি দিচ্ছে, আবার সেবার থালায় বসেছে বলে যা হয় হয়। মধুসূদন 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 মধুসূদন। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ, হরি বল। নারায়ণ 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 নমো নারায়ণ। পদ্মা এখনো আমার সেবা হয়নি, সবার আগে তুমি সেবা করছো পদ্মা। পদ্মা যে কি বলবে খুঁজেই পাচ্ছেন, সব ঘটনা পদ্মা যেই না স্বামীকে বলে দিল, স্বামীর বুঝতে বাকি রইল না জয়দেবের বাড়িতে কে এসেছে। বলল পদ্মা তুমি আমাকে ভজন কুটিরে প্রবেশ করতে দেখলে, সেবা সমাপনতে, চলো তো ভজন কুটিরে। তাল পাথার পুঁথি পড়ে আছে মা, স্বরের কলম আছে, কালির দোয়াত আছে। জয়দেব লিখেছিলেন সরগর লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান লিখেছেন দেহি পদ পল্লব বোধায়। জয়দেব কি করলো জানেন, ওই গ্রন্থটাকে একবার বক্ষে নিলেন, স্পর্শ করলেন ভগবানের ওই পরশ, হাতের লেখাটা বক্ষে নিলেন। আহ কি সুখ প্রভু, তোমার পরশের কি লালসা, কি সুখ। এবার গ্রন্থটাকে নামিয়ে পদ্মাবতীর কাছে এসে দুটি হাত পদ্মাবতীর চরণ দুটি জড়িয়ে দিল। স্বামী কি করছো, স্বামী কি করছো, ছি ছি ছি, আমার অপরাধ হবে। স্বামী হয়ে আমার চরণ ধরছ। পদ্মা তুমি আমার শুধু স্ত্রী নও গো, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত পদ্মা, তুমি কৃষ্ণ ভক্ত। দিনের পর দিন যার কথা লিখে কোনোদিন তাকে ভালো করে আঁকড়ে ধরতে পারিনি, তুমি পেরেছো পদ্মা, নিজের হাতে রান্না করে ভগবানকে সেবা করে দিয়েছো। দাও গো পদ্মা তোমার চরণ ধুলি দাও, ওই পদ্মার চরণ ধুলি মাথায় নিল। ও মা, এরকম যদি কারো খেপি হয়, তার চরণ ধুলি নিলেও কোনো অধর্ম হয় না। এই হচ্ছে অর্ধাঙ্গিনী, এই হচ্ছে সহধর্মিনী, যে ভজন পথে আপনাকে এগিয়ে দেবে, ভগবানের পথে আপনাকে এগিয়ে দেবে। হ্যাঁ আমিও যাব, হ্যাঁ আমিও করব, আমি তোমার পাশে আছি। ভালো করে শোনো মা জায়গা। ও মায়েরা, এবার বলছে পদ্মা তুমি কখন কোথায় প্রসাদ পাচ্ছিলে, ওই ওইখানে। এবার সঙ্গে সঙ্গে জয়দেব ওই প্রসাদটা নিতে যাচ্ছে। স্বামী ওটা নিও না, ওটা আমার এঠো। কি বলছো পদ্মা, যেটি তুমি ভগবানের জন্য রন্ধন করেছিলে তার নাম ছিল ভোগ, ভগবান উচ্ছিষ্ট করে তাকে করে দিয়েছিল প্রসাদ, আর তোমার মতন কৃষ্ণ ভক্ত তাকে উচ্ছিষ্ট করে অবশেষে এটা হয়ে গেছে মহাপ্রসাদ। ওই মহাপ্রসাদ থেকে আমাকে বঞ্চিত করো না পদ্মা। এইবার কি হলো মায়েরা, জয়দেব বললেন প্রভু আমি গীত গোবিন্দ রচনা করেছি বিখ্যাত হওয়ার জন্য নয়, অর্থ উপার্জনের জন্য নয়, রচনা করেছি তোমায় পাবো বলে। যদি তুমি না দর্শন দিবে তাহলে আমি গীত গোবিন্দটা অজয় নদীর জলে ভাসিয়ে দেব, প্রয়োজনে নিজে আত্মহত্যা করব। জয়দেব দৌড়াতে দৌড়াতে গীত গোবিন্দ নিয়ে চলে যাচ্ছে অজয় নদীর তীরে। যেই না গীত গোবিন্দটা জলে ভাসাতে যাবে, পিছন থেকে কে সেই পুরাতন ডাক দিয়ে ডেকে, দাদা গোসাই, ও দাদা গোসাই, আমি তোমার মাধু গো, আমি তোমার নীলমাধব,
সেই পুরাতন ডাকটি শুনে জয়দেব যেই না পিছনে তাকিয়েছে, কি দেখছে? দেখি পিছনে ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে জয়দেব জয়দেব বলে ডাকে। আইরে জয়দেব কোলে আইরে, ওরে আইরে জয়দেব কোলে আয়, একবার হরি বলে বাহু তুলে। আইরে জয়দেব কোলে আয়। জয়দেব তুই আত্মহত্যা করিস না, ধন্য জয়দেব, ধন্য পদ্মাবতী না, ধন্য গীত গোবিন্দ কাব্য, তোমাদের মতো ভক্ত সমাজ। ভক্ত আর ভগবান মিলনে রহিল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। সবাই মিলে জয় জয় রাধার মন হরি বল বল বল, ও জয় জয় রাধার মন হরি বল। জয় রাধা বলো রাধা, জয় জয় রাধা বলো রাধা, রাধার মন হরি বল বল। জয় জয় রাধা মন হরি বল, হরি হরি বল মিলনে। জয় জয় রাধার মন হরি বল।